আসসালামু আলাইকুম। নেচার্স ট্রিটমেন্ট তফ অর্গানিক পেজ তফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং আমি ইনশাল্লাহ অনেক সুখে আছি আপনাদের দোয়ার বরকতে। আজকে আমি যে বিষয়টি নিয়ে বা যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তফ অর্গানিকের অর্জুন গাছের ছাল। তফ অর্গানিকে আপনারা পাচ্ছেন অথেন্টিক এবং 100% অরিজিনাল অর্জুন গাছের ছালের গুঁড়ো এবং আস্ত অর্জুন গাছ এবং অর্জুন গাছের ছাল। যেটাই চাচ্ছেন যেভাবে চাচ্ছেন দেওয়ার জন্য অর্জুন গাছের ছালের গুঁড়ো, চূর্ণ, আস্ত সব রকমভাবে দেওয়ার জন্য তফ অর্গানিক রেডি। তো আজকে অর্জুন গাছের ছালের গুঁড়ো নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই যে অর্জুন গাছের বৈজ্ঞানিক নাম হলো টার্মিমিলেনিয়া। এটা হচ্ছে অর্জুন গাছের বৈজ্ঞানিক নাম। প্রধানতম ঔষধি গাছ হিসেবে এটাকে অর্জুন গাছটাকে আপনার চিরহরিৎ বৃক্ষ হিসেবেও আখ্যা দিয়ে থাকে অনেকে, এবং প্রধানতম ঔষধি গাছ হিসেবে অর্জুন গাছের ছালকে 1 নম্বরে রাখা হয়েছে এবং সুপ্রাচীন কাল থেকেই হৃদরোগের চিকিৎসায় অর্জুন গাছের ছাল ব্যবহৃত হয়ে আসছে। অর্জুন গাছের ছালকে মানুষ যেই রোগটার জন্য খুব ভালোভাবে চেনে সেটা হচ্ছে রক্তচাপ, উচ্চ রক্তচাপ বা হার্ট। আমাদের হার্টের জন্য অর্জুন গাছের ছালটা প্রচণ্ড রকমের ভালো কাজ করে। অর্জুন গাছের ছালের উপকারিতা, হার্টের জন্য উপকারিতাটা প্রমাণিত। অর্জুন গাছের ছালের ট্রাইগ্লিসারাইডের স্তর হ্রাস করার মাধ্যমে কোলেস্টেরল হ্রাস করে। এখন কথা হচ্ছে যে ট্রাইগ্লিসারাইডটা কী? ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে আপনার মানবদেহের শরীরে যে চর্বি জমে থাকে অথবা মানবদেহের মধ্যে যে মেদ থাকে এবং তেলের যেই পরিমাণটা থাকে, সয়াবিন তেল বিশেষ করে, যেটা মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক, আমাদের জাহাঙ্গীর কবির স্যার বলেছেন এবং উনি আরও অনেক ভালোভাবে উপস্থাপন করেছেন, আপনারা সেটা দেখে নেবেন। তো ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে এই চর্বি, মেদ এবং তেলের প্রধানতম উপাদান উৎস। তো এটাকে অর্জুন গাছের ছালটা হ্রাস করে কোলেস্টেরলটাকে শরীরের কোলেস্টেরলটাকে সে হ্রাস করে এবং হ্রাস করে শরীরকে কোলেস্টেরল মুক্ত রাখার জন্য খুব ভালোভাবে কাজ করে। এই ছাল সেবনের ফলে আপনার রক্ত প্রবাহের বাধা দূর করে হচ্ছে অর্জুন গাছের ছাল। এটা যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার রক্তের প্রবাহের কোনো প্রকার সমস্যা এই অর্জুন গাছের ছাল হতে দেয় না। এবং এটা সেবন বিধিটা যদি আমি বলি তাহলে এটা হার্টের জন্য যেভাবে কাজ করে আর যেভাবে এটাকে খেতে হবে সেটা হচ্ছে 1 চামচ পাউডার আপনি 2 গ্লাস পানিতে দিয়ে তারপর সেটাকে আপনি গরম করবেন। সেটাকে আপনি গরম করে অল্প আঁচে গরম করতে করতে সেটা শুকাতে যখন 1 গ্লাস পানি সমপরিমাণ হয়ে যাবে তখন সকালে এবং বিকেলে 2 বেলা এটাকে আপনারা খাবেন। বিকেলে যখন আপনারা এটাকে খাবেন তখন অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার পেটে যাতে কোনো প্রকার বায়ু, যাকে বলে গ্যাস, ওইটা যেন না থাকে। ওই দিকে খেয়াল রেখে তারপর আপনারা সেটা খাবেন। এবং অর্জুন গাছের ছালটা চুলের জন্য খুব ভালো কাজ করে। এখন চুলের জন্য খুব ভালো কাজ করে হচ্ছে অর্জুন গাছের ছাল। চুলের বৃদ্ধির জন্য আমরা অর্জুন গাছের ছালটাকে ব্যবহার করতে পারি। অর্জুন গাছের ছালের গুঁড়ো যেটা আপনি তফ অর্গানিকে পাচ্ছেন, তফ অর্গানিকে 100% এবং অথেন্টিক অরিজিনাল অর্জুন গাছের ছালের গুঁড়ো আপনারা পাচ্ছেন। তো সেই অর্জুন গাছের ছালের গুঁড়োর সাথে আপনি যদি হেনার মিশ্রণ সমপরিমাণে মিক্স করে সেটাকে পেস্ট তৈরি করে চুলের গোড়ায় যদি আপনি এটা লাগিয়ে দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার মাথায় যদি সাদা চুল থেকে থাকে তাহলে সেটা কালো হয়ে যাবে এবং আপনার চামড়ার মধ্যে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে এটা ভালো করে ফেলবে এবং আপনার চুলের পুষ্টি যোগাবে, চুলের গোড়াকে মজবুত এবং শক্তিশালী করবে হচ্ছে এই পেস্টটা। এবং কাশির উপশমে, যাদের শুকনো কাশি থাকে সেই কাশির
উপশমে এই অর্জুন গাছের ছাল খুব ভালো কাজ করে থাকে। আপনি যখন শুকনো কাশির জন্য অর্জুন গাছের ছালটা ব্যবহার করবেন, তখন আপনাকে এটার সাথে কিছুটা বাসক পাতার রস লাগবে। অর্জুন গাছের ছালের সাথে বাসক পাতার রসটাকে মিক্স করে সেটাকে রোদে শুকাতে হবে। রোদে শুকিয়ে সেটাকে পাউডারের মতন করতে হবে, করে তারপর এটা ব্যবহার করতে হবে শুকনো কাশির জন্য। এবং অতিরিক্ত মেদ যাদের আছে, অর্জুন গাছের ছালটা যদি তারা নিয়মিত সেবন করে, তাহলে নারী এবং পুরুষ তাদের মেদের সমস্যাটা অনেকাংশে কমে আসবে এবং অনেকাংশে কমিয়ে আনে হচ্ছে এই অর্জুন গাছের ছাল। সেটা কিভাবে, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। অতিরিক্ত মেদের সমস্যা যারা ভোগেন, তারা প্রতিদিন সকালে খালি পেটে কুসুম গরম পানিতে অর্জুন গাছের ছালের গুঁড়ো মিশিয়ে পান করলে টানা এক মাস পরে আপনি ধারাবাহিকভাবে আপনি এই অর্জুন গাছের ছালটা টানা 1 মাস পর্যন্ত খাবেন। এটা খাওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে যে আপনার শরীর এই অর্জুন গাছের ছালটাকে আপনি যদি 1 মাস নিয়মিত খান শুধুমাত্র পানির সাথে মিক্স করে, তাহলে আপনার শরীর এটাকে নিবে। আর চিকিৎসার ভাষায় বলে যে রেজিস্টার করে যাকে বলে। তো এটার পরে যেটা হবে, পরের কাজটা যেটা হবে সেটা হচ্ছে যে তখন আপনার শরীরের মধ্যে যেই মেদের স্তরটা সেটা কমা শুরু করবে আপনি যদি নিয়মিত টানা 1 মাস খান। এবং তখন আপনি এটা অনুভব করবেন যে হ্যাঁ, আপনার শরীরে মেদের মাত্রাটা বা ফ্যাট সেটা কমতে শুরু করেছে। আপনি অনুভব করবেন এবং উপলব্ধি করবেন যে হ্যাঁ, মেদের পরিমাণটা আপনার শরীরে কমা শুরু করেছে। এবং মধুমেহ রোগে যারা ভুগছেন তাদের জন্য অর্জুন গাছের ছাল খুব উপকারী একটা বৈদ্য। এখন মধুমেহ রোগীরা অর্জুন গাছের ছাল দিয়ে তাদের সমস্যা শেষ করতে পারেন, একদম শেষ করে ফেলতে পারেন। সেটা কিভাবে, সেটা হচ্ছে অর্জুন গাছের ছালের পাউডার এবং জামের বিচির গুঁড়ো। জামের বিচি গুঁড়োর জন্য আপনাদেরকে কোথাও যেতে হবে না, সেটার জন্য আপনি তফ অর্গানিক পেজে আমাকে নক করলেই আপনারা একদম অরিজিনাল এবং অথেন্টিক জামের বীজের গুঁড়োটা আপনারা পেয়ে যাবেন। এবং অর্জুন গাছের ছালের গুঁড়ো এবং জামের বিচির গুঁড়ো এই দুটোকে সমপরিমাণ মিক্স করে হালকা গরম পানিতে মিশিয়ে খেতে হবে, ঘুমানোর আগে খেতে হবে। এভাবে 3 সপ্তাহ ধারাবাহিকভাবে খেতে হবে, তাহলে আপনার মধুমেহ রোগ ভালো হবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে বিশেষ করে মা বোনদের জন্য, হ্যাঁ, এবং ভাই বাবাদের জন্য বলছি। সেটা হচ্ছে ত্বকের মধ্যে যাদের বলিরেখা আছে, ত্বকের মধ্যে যাদের ব্রণের সমস্যা আছে এবং ত্বকের মধ্যে যাদের মেস্তার দাগ রয়েছে, তারা তাদের ত্বকের সেই দাগ, বলিরেখা এবং ব্রণের সমস্যা দূর করতে আপনারা এই তফ অর্গানিকের একদম অথেন্টিক এবং অরিজিনাল অর্জুন গাছের ছালের গুঁড়োটা আপনারা ব্যবহার করতে পারেন। ব্যবহারটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা অর্জুন গাছের ছালের গুঁড়োর সাথে একটু মধু মিক্স করে একটা পেস্ট তৈরি করবেন এবং সেই পেস্টটা আপনাদের ব্রণের উপর প্রলেপ দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনাদের সেই ব্রণের সমস্যা চলে যাচ্ছে। এবং যারা ব্রণের রোগী তাদেরকে অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, তাহলে ধীরে ধীরে আপনাদের এই ত্বকের ব্রণের সমস্যাটা চলে যাবে। এবং যাদের ত্বকের মধ্যে বলিরেখা রয়েছে এবং মেস্তার দাগ রয়েছে, তারা যেটা করবেন সেটা হচ্ছে তফ অর্গানিকের অর্জুন গাছের ছালের গুঁড়ো নেবেন, সেটার মধ্যে বাদাম নেবেন এবং হলুদ এবং কর্পূর সমান পরিমাণে মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। সে পেস্ট তৈরি করে সেটা ত্বকের উপর প্রয়োগ করলে ত্বকের বিভিন্ন সমস্যার সাথে এই বলিরেখাগুলো দূর হয়ে যাবে। এখন অর্জুন গাছের গুঁড়োর যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুখের ফোস্কা। অনেকের মুখের মধ্যে ফোস্কা পড়ে বা অনেক পোকামাকড় কামড় দিলে দেখা যায় যে ফোস্কা পড়ে যায়। তাদের জন্য বলবো যে অর্জুন গাছের ছালের গুঁড়োটা তফ অর্গানিক থেকে নিয়ে সেটার মধ্যে আপনারা অরিজিনাল 100% অথেন্টিক নারকেল তেল, যা আমার কাছে পাবেন, আগের ভিডিওতে আমি বলেছি আমি একদম 100% এবং অথেন্টিক নারকেল তেল ইউজ করি, যেটা
আমার থেকে কাস্টমাররা নিয়ে যায় নারকেল তেলটা এবং তারা এসে বলে, অনেক মুরব্বিদেরকেও আমি বলতে শুনেছি, মাঝবয়সী অনেককে আমি বলতে শুনেছি, তারা বলে যে ভাই আপনার নারকেল তেলটা মাথায় দিলে এবং এটার ঘ্রাণ যখন নেই তখন আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কারণ ছোটোবেলা আমরা যখন আমাদের মা খালারা যখন আমাদের মাথায় তেল দিয়ে দিত তখন আমরা এই তেলটা পেতাম এবং সেই তেলটা আপনার কাছে পাচ্ছি। যাই হোক, সেই নারকেল তেলের সাথে একদম অরিজিনাল এবং অথেন্টিক নারকেল তেলের সাথে এই মুখের ফোসকা রোগের জন্য অর্জুন গাছের ছাল মিক্স করে সেই ফোসকার উপরে যদি আপনারা প্রলেপ দেন তাহলে মুখের ফোসকার যে সমস্যা সেটা দূর হয়ে যাবে। এবং অর্জুন গাছের ছালের যে এত গুণ, নর্মালি আমাদের যখন জ্বর আসে তখন কিন্তু আমরা খুব দ্রুত জ্বরের ওষুধ ট্যাবলেট খুব দ্রুত খেয়ে নিই ভালো হওয়ার জন্য। এইরকম দ্রুতই আপনাকে ভালো করে দিবে অর্জুন গাছের ছালের গুঁড়ো। এই অর্জুন গাছের ছালের গুঁড়োর সাথে আপনি যদি শুধুমাত্র গুড় মিক্স করে, অবশ্যই আমার কাছে 100% অথেন্টিক গুড় আপনারা পাবেন। আমি এই যে গত শীতে ইনশাল্লাহ প্রায় 30-40 মণ গুড় আমি বিক্রি করেছি এবং আমার গুড়টা খুব ভালো। আমাদের এলাকার যে মুরব্বীরা ছিল তারা আমার গুড়ের অনেক প্রশংসা করেছে এবং এক একজন 7-8 কেজি 10 কেজি করে গুড় আমার কাছ থেকে নিয়ে গিয়েছে। সেই গুড় ইনশাল্লাহ আমার কাছে আবার পাবেন আগামী শীতে। আর ভালো যে গুড়, সেই গুড় যদি আপনি অর্জুন গাছের ছালের গুঁড়ো পানির সাথে মিক্স করে সেটার মধ্যে একটু গুড় দিয়ে আপনি যদি খান তাহলে আপনার জ্বরের যে সমস্যা সেটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। অর্জুন গাছের ছালের গুঁড়োটা আমাদের ইউরিনের যে সমস্যা, ইউরিনটা যে বাধাগ্রস্ত হয় সেটার জন্য অর্জুন গাছের ছালের গুঁড়োটা খুব চমৎকার কাজ করে। অর্জুন গাছের ছালের গুঁড়ো আপনি 2 কাপ পানিতে মিশিয়ে গরম করবেন, হালকা আঁচে আপনারা সেটাকে গরম করবেন। গরম করার পর সেটা যখন 2 কাপ পানিটা শুকিয়ে 1 কাপ হয়ে যাবে তখন আপনারা সেই পানিটাকে দিনে 1 বার করে খাবেন। এভাবে যদি আপনারা খান তাহলে আপনাদের ইউরিন যাদের বাধাগ্রস্ত হয় তাদের এই সমস্যাটা ইনশাল্লাহ চিরতরে চলে যাবে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হৃদয়ের ব্যাধি। আমাদের যে হৃদয়ের ব্যাধির নিরাময়ের জন্য তফ অর্গানিকের 100% অথেন্টিক অর্জুন গাছের ছাল এবং অর্জুন গাছের ছালের গুঁড়ো কাজ করে। অর্জুন গাছের ছালের গুঁড়ো নিয়মিত খেলে আপনার হৃদয় স্পন্দন এবং প্রদাহ, হৃদয়ের মধ্যে যে স্পন্দন হয় সেটা অনেকের অনিয়মিতভাবে হয় এবং সেখানে প্রদাহ হয় যেটা মানুষ টেরও পায় না, যার জন্য তাদেরকে নানাবিধ সমস্যায় পড়তে হয়। তো আপনারা যদি নিয়মিত অর্জুন গাছের ছালের গুঁড়োটা আপনারা যদি নিয়মিত সেবন করেন, এতে করে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার হৃদস্পন্দন, প্রদাহ ইত্যাদির মতো হৃদরোগ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর করতে সহায়ক এই তফ অর্গানিকের অর্জুন গাছের ছালের গুঁড়ো। এটি স্ট্রোক রোধেও কাজ করে এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে হচ্ছে অর্জুন গাছের ছালের গুঁড়ো। এটা যদি খান আপনার রক্তের প্রবাহকে এটা খুব সহজ সরল করে দেয় এবং বাধাগ্রস্ত হতে দেয় না হচ্ছে এই অর্জুন গাছের ছালের গুঁড়ো। এখন এই অর্জুন গাছের ছালের গুঁড়োর সাথে পেঁয়াজ সমপরিমাণ মিক্স করে একটি পেস্ট তৈরি করবেন। যেভাবে খেলে হৃদয়ের ব্যাধি ভালো হবে সেই সেবন বিধিটা আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে অর্জুন গাছের ছালের গুঁড়োর সাথে পেঁয়াজ নেবেন, যদি বন্য পেঁয়াজ হয় তাহলে খুব ভালো হয়। এই পেঁয়াজ সমপরিমাণ মিক্স করে এটাকে আপনারা 1 চা চামচ নেবেন, নিয়ে সেটাকে অর্ধেক করবেন, অর্ধেক করে 1/2 চা চামচ নেবেন। সেই 1/2 চা চামচ মিক্সিংটাকে আপনারা দুধের সাথে মিক্স করে তারপর সেটা আপনারা নিয়মিত পান করলে হৃদয়ের পেশি শক্তিশালী হবে, হৃৎপিণ্ডের যে পেশিগুলো থাকবে সেগুলো খুব শক্তিশালী হবে। এতে করে আপনার হৃদয় স্পন্দন এবং হৃদয়ের ক্ষয়জাতীয় যে প্রবলেমগুলো থাকে এগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে চলে যাবে। অর্জুন গাছের ছালের গুঁড়ো হার্ট ব্লকেজ প্রতিরোধের জন্য বেশ উপকারী এবং সেটা খুব ভালো কাজ করে। খাবার খাওয়ার পর 2 চা চামচ অর্জুন গাছের ছালের গুঁড়ো 1/2 কাপ পানিতে মিশিয়ে 3 মাস খেলে
প্রায় সব রকমের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এবং এটা হচ্ছে একদম নর্মাল এবং ন্যাচারাল কথা যেটা আপনাদেরকে বললাম। এখন আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অর্জুন গাছের ছালের গুঁড়োর অপকারিতা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে গর্ভধারী মহিলা বা গর্ভধারী মায়েরা যারা আছেন তারা অবশ্যই খুবই সাবধানের সহিত অর্জুন গাছের ছালের গুঁড়ো ব্যবহার করবেন না। এবং সুগারের রোগীরা যারা আছেন তারা যথেষ্ট সাবধানের সহিত ব্যবহার করবেন অর্জুন গাছের ছালের গুঁড়ো, এবং একমাত্র চিকিৎসকের পরামর্শে এটা ব্যবহার করবেন। তফ অর্গানিক পেজ, ন্যাচার ট্রিটমেন্ট, তফ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। এরকম অথেন্টিক প্রোডাক্ট এবং অথেন্টিক ইনফরমেশন তফ অর্গানিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করার মাধ্যমেই আপনারা ইনফরমেশনগুলো পেয়ে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহর রহমতের গুণে আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং আমরা সকলেই সুখে শান্তিতে অর্গানিক প্রোডাক্ট খাবো এবং সুস্থ থাকব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই।